তবুও তোমাকে ভালোবাসি একমাত্র বিশ্ববসুধাই। যাবার বেলায় প্রশ্ন করে আনন্দে মাতিয়া মাতিয়া বলে, দাদু ভাই তোমার পূজা করতে নাকি ফুল ভারত, অর্থাৎ আমার, আর বোনের পূজা করতে বলে হ্যালো ভারত, আর বাবার পূজা করতে বিরোধ। আসলে বিরোধ করছে, আর বাবার পুজো কিন্তু হ্যালো ভারতে শুরুতে আর যেদিন যায় উগ্র বর্ষার সময় লাগে 2 ঘন্টা, ঘন্টা 2 ঘন্টা। আসলে বিলুর মধ্যে গর্জিয়ান মেলা মিললে হ্যালোর ভারতে তো মানুষ কেন হতলে বিলুর মধ্যে গেছিল মানুষ হারিয়ে ফেললাই। আসলে আর মূল পুজো কিন্তু হ্যালো ভারত। প্রমাণ কোথায়? তুমি বলেছ মার্কন্ডীয় পুরাণের কথা, মার্কন্ডীয় পুরাণের কথা। এই মার্কন্ডীয় পুরাণের মধ্যে 64 পৃষ্ঠার মধ্যে আছে ঘটনাগুলি। আমি দেখো তোমাকে শুধাই, যার কারণে আমার বাবার পূজা দিনের মধ্যে দেখি ঘরে পাই, হবে অভিশাপ কার, আশীর্বাদ কার? এই মাত্র একটি কথা শোনো দিয়ামন, আরো একটি কথা তাহার জানতে নাকি মনের কোণে হলো কিঞ্চন। আজ তোর বাড়ির মধ্যে হর্ম হয়েছি, এটা হর্ম অতি বহনসী সার্গ হওয়া সার্গ, কিন্তু সার্গ দিয়ে নয় আবার ওকে ব্রাহ্মণ বানাইয়ে, এটা কি বানাইয়ে, কুশ দিয়ে বানাইয়ে। এই ব্রাহ্মণের সৃষ্টি কোথায় জানিবারে চাই, জানিবারে চাই। যদি নাকি জানি থাকি শুধু এবার বক্তার আঙ্গিনে। আসলে আর ব্রহ্মা ওই মানুষকে হতানো হয় না, হতে গরু জিবে আলো তো বলে এইবার কুচে গেছে। তাই তুমি শুধু যেমন আসলে ব্রহ্মা জিজ্ঞাসব প্রশ্ন কিছু বরাবর, তবে এই প্রকার আমার একটা হতাহন করেন। অথবা আমরা যদি মুড়ি কিনতাম যাই, 1 কেজি মুড়ি কিনিলে কুশিল দিয়ে মুড়ি নেওয়া হবে, কুশিল দিয়ে মুড়ি মাপে। তো একটা মুড়ির ফতনা যদি আর দাদুর মাথা মারি, এটা দাদুর মাথা বাড়িব নাকি মুড়ির ফতনা বাড়িব? মুড়ির ফলিতে বাড়িয়ে দেবো। দাদু মুড়ির ফতনা কিলে আমার মাথা মারব, যদি পারো সিঁড়ি গানি মারো, চলে ঐতিহ্য, এর অহংকার নয়। তাই তুমি শুনে দিয়া নন, ধীরে ধীরে তোমার কথার মধ্যে করি ভগবান। ওই সোয়াগা দিলে স্বর্ণ গলে, দাদি দিতে দিলে গলে না, গলে না, গলে না। তোমার মিষ্টি মুখের কথা দিয়া সিংহা দিয়ে দিলে, ওই সোয়াগা দিলে স্বর্ণ গলে, সোয়াগা দিলে স্বর্ণ গলে, দুধটা দিলে গলে না রে, গলে না। মিষ্টি মুখের কথায় দাদু সিরা দিবে না, মিষ্টি মুখের কথায় দাদু সিরা দিবে না। বয়সকালীন মানুষ হয় আটক চোলের ভাত পায়া, লোকটা মাছের নরম খেড়া নবাজের গলা, লোকটা মাছের নরম খেড়া নবাজের গলা। কত করে বুঝাইল, কত করে বুঝাইল, তবু তো সে বুঝে না, বুঝে না। মুখের কথায় দাদু সিরা দিবে না, মুখের কথায় দাদু সিরা দিবে না। ওরে সোয়াগা দিলে স্বর্ণ বলে, সোয়াগা দিলে রে, ও সোয়াগা দিলে স্বর্ণ বলে, চিন্তা দিলে গলে 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 না। মিষ্টি মুখের কথায় দাদু সিরা দিবে না, মিষ্টি মুখের কথায় দাদু সিরা দিবে না। তাহলে তোমার প্রথম প্রশ্ন দেখে যাই। আসলে দাদা বর্তমানে সতের চেয়ে অসতের দাম বেশি, সিন্ধুর উত্তর ত্রিপুরার দাম বেশি, অনার কেউ কাজ নতুন। সিন্ধুর উত্তর ত্রিপুরার দাম বেশি।
আসলে সিন্ধুতে যে স্বামীর মঙ্গল লাই এখন স্বামীর মঙ্গল তো কোনো অসাধ্য সিন্ধুর বাদ দিই টিপুরা লাগাই দিই এত লাই জামাইও হালা মরের সেই দিকে যেতে নাহি চাই ডাবত্তন নাইকের ডাবর দাম বেশি দুধুত্তন মদের দাম বেশি হ্যাঁ অনুমান বলে হচ্ছে বুঝছো যাক কি ওরা আঘাত করা হয় না খাস না তাই তুমি শোনো দিয়া মন ধীরে ধীরে তোমার কথার মধ্যে করিব গমন আর পুজো কে ভারত আসলে আর পূজা করতে কিলো করতে পারে না এই জগতের মধ্যে মানুষ যাতে মারা যায় এটা আর বেগুন পুণ্যতাবার মানুষ করতে জন্য সাধু ঋষি মুনি যারা আছে ইতারাই তো পুণ্যবান মানুষ ইতারার কোনো বিচার নাই ইতারা যাতে আয় জমরা যাতে সিয়াসার দিয়ে যাই ইতারা নমস্কার জানাই বিষ্ণুদূত ডাকি আনি ইতারার বিষ্ণুদূত ছাড়া দিই ভাবে মানুষ জন্মের অনুর বিচার গরম করে তাহলে অনুর বিচার করতে গেলে এই মনে করেন আজি সানুবালা মারা গিয়ে তাহলে ইবের যাতে আত্মরত গিয়ে তাহলে ইবের বেছে নিয়ে সিন আর আত দিয়া ইবের হওয়া উত্তরস্বরে জোর আগে গিয়ে উনি কি করে একখান ফুরুক গর বানাই এখানে বেগুনো হয়েছে ফুরুক গর বেগুনো হয়েছে কি ফুরুক গর সবাই বলে ফুরুক গর আমি বলি জমের ঘর সবাই বলে আমি বলি জমের ঘর সবাই বলে ফুরুক ঘর আমি বলি জমের ঘর সবাই বলে আমি বলি জমের ঘর বরাবর 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 চিন্তা করে বসে তুমি ঘরের ভিতর ও চিন্তা করে বস তুমি ঘরের ভিতর অর্থাৎ জনজাতি বেড়া কষ্ট কেনা হম দেয় ইয়ে নালাগুলি জমর কি গরম পড়ে সন্তুষ্ট গরম পড়ে অব্রহ্মা ঠাকুর আর পূজাগান ফুরে ভারত দিয়ে দেখ হচ্ছে না মাই ফলো ঘর কেজি আছে কোনো দেখ ইয়ে কি সাবিত্রী মত জামাই পরমাই বাড়াই বলে জিয়ান সত্যবান সাবিত্রী সাবিত্রী সত্যবানের ফরণ ফিরিয়ে নিল এই ব্রতটা করি আর তো বর্তমান জ্যৈষ্ঠ মাস দিবে গরম পড়ে কিলে জামারা গিয়ে বিদ্যুৎ করে গেল ইয়ান সুগন দহর পরিবার গন্ধ হওয়া জানাবে আজি হম দুঃখ পর্যায়িত হইল এহতলা হচ্ছে আন্দার হাম নয় বরকি বাগ ফলর হাম সিঙ্গি হক আন্দারে যদি বরকি বাগলে দন মুসিবতের হোক কে বরকি কোরআন না না জানো দেখে ইতারা টানে যতক্ষণ নাংমাইশের শীতের মধ্যে দাম ভরে নগলাই এতক্ষণ বরকির মধ্যে মাছ ধরছে কিনা ইয়ান কিন্তু করতে তো তাই আছে আনালো বুঝি এহতলা হচ্ছে সুকুক আনা বন্ধ হইলি উকা খোলা হইলি এবারে হচ্ছে হানা আর দুগুলো যদি বন্ধ হয় এবারে হচ্ছে আনা আচ্ছা খানারে যদি দেখেন আনা দেয় খানায় যদি আনায় নাসের মারি বানিয়ে ফেলাই নাকি হানা দোষ নাকি আনা দোষ দয়া দোষ আজ এই অবস্থায় শোনো শোনো প্রাণের ব্রহ্ম শোনো দিয়া মর্ম কথা ধর্ম সবাই করিব তখন আমি ধর্ম কথা ধর্ম সবাই করিব বলন কেন না তোমার জীবনের স্বভাব গেল না তোমার জীবনে স্বভাব বুঝি মনে মানে নয় ভালো নয় মুখের কথায় বাধে দিয়া বুঝে যে মধ্যে অনর জমরাজার পূজা কিয়া 12 আসলে আর একটা মানুষ মরিলে ওই হালর ভারত নয়তো ভারত শশাঙ্ক জিয়ান শেষ ঠিকানা আমি দেখো তোমার যে মধ্যে শ্মশান দিয়ে এই মধ্যে জমর ঘরের মনে করবো কিয়া
আকর্ষণের বেলায় কি বেলাতে আকর্ষণের বেলায় অর্থাৎ ওই সান্দুবালার কষ্ট আনছেন প্রহার গানছেন কম করে এইসব আইন একটা দৃষ্টান্ত দিই আর তিনবারের মধ্যে মানুষ বললেই রাতে গানে কিলে দম বলবে ইয়ার নাম হই দেখি প্রেত বাড়ি আজি কি বাড়ি প্রেত বাড়ি আজি আছে সন্ধ্যার সম্মতি তারা মাল্লা বান্না বাড়ি এবার মানুষ খানা খাইতো কথা বুঝলি তাহলে এবার মাঝাতে এসছি তাহলে এবার লগে লগে জম্বতু এসছি বা জমরাজ এসছি ইয়ান দন ভরতে কিনলে এই অনর অর্থাৎ কৃষ্ণ নাম উনি খানা খাইব জমরাজা থাকি এবার যদি ভাবপুরি থাকে এবার তো প্রহার করার এক কৃষ্ণ নাম রাম নাম উনি তাপিত প্রাণীয়ান জমরাজার শীতল এবার উপর প্রহারিয়ান কি করার হম করার ইয়ানালা বলি ধর্মদান নাম করতে বলে দিবার হনা হারাম নেই তো অনারা পর্যন্ত অনারা লাভ কি যেদিন সাঙ্গুবালার মতন অনারা যাইবেন বই ব্যাগুরত্ব যারা বাবা ভারত নদী বইতে আমরু খানন করিব কি নাই বাবা নদী ভারে গেল তলি এরা মাঝি সাজি এই বুঝে যার গুরু মাঝি সাজি এই বুঝে যার গুরু যতক্ষণ গুরু অধীন হইবেন এবার মুক্তি নেই গুরু অধীন হইলে এবার মুক্তি নেই আমি দেখো তোমাকে শুধাই অবশ্যই একজন সনাতনীকে গুরুদের হতে হবে যার গুরু ফার করিব তো এদিন হবু দেখি সব সখীকে ফার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা ইতারা হ্যাঁ শোনা দিয়ে দিন নে ন আজ বলবো যে কীর্তন শ্রবণ করতে আছো এদিন নেব দিই আর কানের মধ্যে গুরু মন্ত্র শুনবেন কিনে এছাড়া আর কিছু নিত না টিয়া বসে হাস করবার নাই এরা হামলিনের ধর্মহতা কি শুনবেন ভগবান হান দিয়ে আর বালা কি শ্রবণ করছি মন্দ কি শ্রবণ করছি গুরু মন্ত্র শ্রবণ করছি কিনে দুইয়ান জিনিস আমি দেখো তোমাকে শুধাই যার কারণে আমার দর হইল ফুকুর আঙ্গি নেই ফুকুর বার তোমার দর হইল সেই দিকে যেতে নাহি চাই এটা অভিশাপ নয় এর আশীর্বাদ কার আশীর্বাদ আর গুরু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ খানায় তো আসলে সূর্য লোক আর গুরু আরে আমি এই ও যাতে আমার পঞ্চমাকার সাধন করতো এই পঞ্চমাকার সাধন করতো যার আর একটা সংযমনী করে রাজা বানা দিয়ে গিয়ে আমি আমার দায়িত্ব পালন করছি বলে আর কিছু না আমি দেখো তোমাকে শুধাই মারো তুই মারো যে তুই সৃষ্টি করো যে তুই ওই যে হইল প্রথম মাসের কালে শিশুর রক্ত ফোটা ফোটা দ্বিতীয় মাস সেরকালে অস্থি মাংস জোটা তৃতীয় মাস সেরকালে চামড়া দিল সানে চতুর্থ মাস সেরকালে প্রাণ দিল আমি পঞ্চম মাসের কালে শিশুর পঞ্চফুল ফোটে ষষ্ঠ মাসের কালে শিশুর ওলতে পালতে সপ্তম মাসের কালে শিশু খায় সাদের খানা অষ্টম মাসের কালে করে গোবিন্দের সাধনা নবম মাসের কালে শিশু নবগন্ধ স্থিতি দশম মাসে 10 দিনে ভূমিতে বসতি তাহলে সপ্তম মাসের কালে খাই দে সাদের খানা সাধ্যে না সাদের খানা এতে কিন্তু একবার ব্রহ্মের লগে কি হইল আর লগে দর্শন হইল তাহলে হচ্ছে কি প্রথম দেখার কালে বন্ধু ওরে দেখা দিয়েছিলে ভুলিবে না মুরে এই জীবন পেলে যদি পাইতে পারলে জীবনের ধরে যদি না পাই তোমার হে আমার জীবনের ধরে আমার সেদিন একবার দেখা হয়েছিল কার সাথে পরম ব্রহ্মের সাথে আমি দেখো তোমাকে শুধাই পিতৃ মস্তকে ধারণ
বিন্দু সঙ্গমে মাত্র যপরে যতিনং পতিতং বিন্দু তদ্দিনং লিখিত ব্রহ্মা জন্ম মৃত্যু শুভাশুভ শুভ অব্রহ্মা মানুষের হাতের মধ্যে কিন্তু দিল তিনজন জিনিস রাখি দিল তিন কি একখানে এদের জন্ম একখানে এদের মৃত্যু আর কাইদের বিয়া বিয়া ইন দেখিন পিতা তার দিয়া দিয়া জন্ম দজ তুই মারো তো দোষান দিলে আর দোষ আহ আমি দেখো তোমাকে শুধাই শুধাই বলতে গেলে অনেক বলতে পারি বলতে রঙ্গি নাই এটা ভাইও যমুনা হয়তো এটার বোঝা খালো ভারত কিন্তু হইতে মনে বললাম না হতা ওনারা জানান সত্য যুগের আদিভাগে আমার প্রাণ গোবিন্দ একটি রাষ্ট্রের করলেন আয়োজন ওই রাষ্ট্রের মধ্যে রাধাকে প্রেমের গুরু বানাবে এটা ছিল তাহার মূল কারণ রাধারে প্রেমের গুরু বানাইবে একটা ছিল মূল কারণ আমি দেখো তোমাকে শুধাই এখন এই রাষ্ট্রের মধ্যে ইয়ানো ফরদি যে সন্মতি বিরোধের কুঞ্জের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিহার করতে দেখি এই বিহার করে 7 জন্ম নিয়ে 7 ছেলে 7টা নদী আমি দেখো তোমাকে শুধাই এই বিহার গরিবের সময় এই আমার রাধা রানী কৃষ্ণের জন্য পাগল হয়ে যায় গিয়েছিল কার কাছে মালতীর কাছে অর্থাৎ দাফর যুগে যিনি বিন্দুটি ছিল মালতীর কাছে গিয়া কান্দিয়া কান্দিয়া কয় ওরে মালতী আমার ভগবানকে তুমি কি দেখেছ নিশ্চয় হজে তোমার ভগবান তো ন দেখি তবে দেখিলে ওইটা এত সরম লাগে তবে কেন তবে এক জায়গা গিয়ে দেখি তবে আইসু ওইটা তোমার দেখাই দিও হচ্ছে চলো তুমি একটা দেখাই দাও এখন এই বৃন্দাবতী আড়ালে থাকি রাধারা দেখাই দিই ওটাই বিরেজার কুঞ্জ তোমার কৃষ্ণ আছে এখন দুয়ার মধ্যে ব্যক্তি যখন শ্রীরাম ভগবানের প্রধান সখা শ্রীরাম হচ্ছে এর যদি আর বাফু আসি আর অনুমতি ছাড়া ডুবা নিষেধ নিষেধ এখন ব্যক্তি এড়িয়ে এর সম্বন্ধে রাধা গিয়ে রাধা যায় হচ্ছে প্রচার এনে ভিতরে ঢুকো হাজার ভগবানের নির্দেশ আছে ভিতরে ঢুকা প্রবেশ নিষেধ হবে তোর ভগবান হোক অত্যবংশ হয় আল্লাহ কোনো নিষেধ নাই হবে না ঢুকা নিষেধ এখন দুজনের মধ্যে দ্বন্দ্ব কিন্তু গিয়েছে লাগিয়ে হঠাৎ করে এই রাধা শ্রীরামে দিয়ে আঘাত করতেছিল খারাপ রাধারে কথা শুনেছে কথা চাইও অনুরোধের মধ্যে মনোরণ একজন মানুষ গিয়ে অনহন যে কি তুই এখন ধর নয়শো ফরাইশো এখন যাবি অনুরোধ যদি খেলে দিতে চাই তখন অনেক ক্যাং করিবেন অতকে সোলার মার দিবেন তো কে ভাগ্য দিবেন নাকি ভাব ঠিক অনুরোধ কাণ্ড জানি আমি দেখো তোমাকে শোনাই এখন রাধা হজরে শ্রীধাম তুই আমার সাথে তথ্যের মতন আচরণ করেছিস যা আমি তোকে অভিশাপ বদন করলাম দৈত্য হইয়ে মৃত্যুদামত জন্মগ্রহণ এখন শ্রীরাম হান্দি উঠি কথা আরেক দিনে দোষ তুমি অভিশাপ দিলে কিনলে আয় তার জন্য ডিউটি বেঁচে যাবে এটা তার কোনো প্রশ্ন আছে এখন শ্রীরাম হচ্ছে ঠিক আছে তোর তো মানবী হই পৃথিবীতে হিন্দু তবে 1 ঘন্টার যত কৃষ্ণ বিরহ সহ্য করে ন ভারত 100 বছর তত কৃষ্ণ প্রেমের আগুনে জ্বলন ফিরে এই অভিশাপ দিলে দেখো শোনা দিয়ানো ধীরে ধীরে রাধারানী বিরুজার কুঞ্জে করিল গমন আমি যাই দেখেছে অনর বিরুযোগীদের নদী আর ভগবান সর্ব রাধারানী হচ্ছে ভগবান হত খেলা জানো রে কৃষ্ণ হত খেলা জানো জানো গলায় দিয়ে প্রেমের রসে আস্তে ধীরে টানো রে রঙিলা রসিয়া কৃষ্ণ রে কত খেলা জানো রে কৃষ্ণ কত খেলা জানো কত গলা দিয়ে প্রভু রসি গলা দিয়ে প্রভু রসি আস্তে আস্তে টানো রে কৃষ্ণ রে গান ছোড়ো কত বেশি তাই তুমি শোনো দিয়ে আমার এখন
ময়ূরের রূপ ধরে হনা রাধারানী কৃষ্ণের মাথা যে তিনটা সবল মাঝে তিনটা কি মাঝে সবল মাঝে তিন ফোড়া রক্ত পড়ছে তিন দিনের সৃষ্টি হই একটু কি কি আবির কুমকুম কস্তুরি প্রমাণ করে আরতে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার মধ্যে রং খেলিনে এই রঙের সৃষ্টি করত ভগবানের মস্তক রক্ত আমি দেখো তোমাকে শুধাই এখন ওই যে অভিশপ্ত যে রাধা ইয়া হদে ওরে বিরোধা আর দেখি যখন তুই এই নদীর উঠেছিস যে রূপে দেখিলাম তোরে সেই রূপে গমন করবি মুক্তির ভিতরে যমুনা হইয়ে রবিত হক যমুনা হইয়ে তাকিবি সর্বক্ষণ তাহলে অভিশাপ কার রাধার অভিশাপে যমুনা বিরোজা যমুনা হইয়ে তোমার আর ফুফান আজ জায়গা নইলে তোর বধুতে হচ্ছে না এবার চিন্তা করো মনে মনে নিরালে বসিয়া চিন্তা করো মনে মনে বিরলে বসিয়া মানে কিনা মানে দাদু দেখো না বাড়িয়া মানো কিনা মানো দাদু বিরলে বসিয়া আদা রাধার অভিশাপ যমুনা তাহলে আর ফুসন আর জায়গা নয় ব্রহ্মা বাড়তে হবে না আমি তোমাকে লজ্জা দিতে কবু না ইচ্ছাই চাই শনির পূজা হতে বাইরে হয় কিনা এই শনির অভিশাপ দিয়ে তার বাইরে বলবে যার নাম হলো অমা দেবী আর বাইরে বিয়ে করে বললো শিবর এখন আর বাইরে টাকার ক্ষমতা আছে ইয়ান কি বক্র দৃষ্টি ইয়ান গোবর কথা তোমার বই দিচ্ছে ইয়ান কি বক্র দৃষ্টি অর্থাৎ হার জীবন খাতা কিরকম হার জীবন কিভাবে যাইব মানে কি করো নগরের ইয়ান কিন্তু বক্র দৃষ্টিতে হইতে তো দান করছে ওখানে আর গুরু দেবাদিদেব মহাদেব আসলে আর পরিবার কিন্তু ভালো আছে জন্ম যে ধর্মরাজ হইল আরো গরত্ব কর্মফল দাত হইল আরো গরত্ব আজ যে যমুনার হতো যমুনা চিন আরো গরত্ব কিয়া আরো পরিবার বালা কিন্তু তোমার মন্দ হইতাম না এক বালা না খারাপ প্রমাণ দিন ভাবে চিন্তা করো মনে তো এখন আর বাইরে যদি বিয়ে করছে অমাদেবীর এখন আর বাইরে তো অমাদেবীর দিকে দৃষ্টি দিন না পারার পক্ষ দৃষ্টি দিলেই ওতে কর্মফল যাই বুঝে বলি এহতলাই আর বাই বাসগরণ নবেই এই অমাদেবীর মিকে নসাই এখন যত নসাই অমাদেবী হয়তো ঠিক আছে প্রভু আর মিকে যত নস এই জগৎ তো হারো মিকে চাইতে কেন যার মিকে চাইবে এটা দুঃখে দুর্গতি খাওয়া যেত না যার কারণে শনিদেবের দৃষ্টির মধ্যে অভিশাপ আছে খার একমাত্র অমাদেবী আমি দেখো তোমাকে শুধাই যার কারণে বক্র দৃষ্টির কারণে আর বাইরের পুজো হচ্ছে বাদ দি প্রসাদে থাকে যে বাদ দি খাদ্য হবে কি বাদ দি এই তো তোমার কথা ছিল অন্য কথা নাই তো তোমার কথা ছিল অন্য কথা নাই কথা সত্য তোমার কথা দিয়েছিল লাই আকাশে তোমার কথা দিয়াছে উড়ায় আরে একটি হতাই আছে মনে ভরি যায় ও আরো একটি কথা আছে মনে পড়ে যায় সময় আমার ব্রহ্মা ঠাকুর বসে নিরালাই ওই হয় আমার ব্রহ্মা ঠাকুর বসে নিরালায় তোমায় বড় ভালোবাসি ও তোমায় বড় ভালোবাসি আমাকে তুমি করো না দোষী আমি তোমায় বড় ভালোবাসি আমাকে তুমি বলো না তুমি তোমায় বলো আই লাভ ইউ তাই তো থাকি পাশাপাশি তোমায় বড় বান্দিয়া মায়া ডোরে কান্দা লেগে মন করে
এই কি প্রেমের প্রতিদান বাজিয়া মায়ার ধরে আমার তুমি কাজালে প্রেমের প্রতিদান বাজিয়া মায়ার ধরে আমার তুমি কাজালে প্রেমের প্রতিদান আমি যত দাও হে বেটা হৃদয় মোরা সে গাথা জানি বেটা রেখে দিন হবে অবসান আমার যত হৃদয়ে ব্যথা হবে অবসান প্রিয়জন বলে দুঃখ সবে নয়ন চলে বলে দুপাশে নয়ন জলে ছেড়ে চলে যাবে যদি কমের প্রাণ বাজিয়া মায়ার ধরে আমার তুমি কাজালে প্রেমের প্রতিদান বাজিয়া মায়ার ধরে আমার তুমি কাজালে প্রেমের প্রতিদান প্রথম যেদিন হাতে পড়ে বুকে তুলে নিলে মোরে বলেছিলি হৃদয় মাঝে স্থান এখন করে নিচে অভিনয় আমার মন করে সজল করে নিশ্চয় অভিনয় আমার মন করে সদয় সাজি মিলেছে মহাকাশ আইয়ুব এবার একখানা বর্ণন লিখে যাই যে ইতরা হর্মকে যদি বন সার কন্যা যেন অময় নেয় আবার এটা কুচ দিয়ে কিনে বর্ণজ্ঞ বানান খুঁজছি ও হইলাম দাদা আলম বলে কি খুঁজছে হাইবা সব তাই তুমি শুনে দিলাম ধীরে ধীরে মর্ম কথা ধর্ম সবাই করবো উত্থাপন অর্থাৎ কুশিয়ান সৃষ্টি করে 11 জন গুরু কুশিয়ান সৃষ্টি করে ওই যে মধুর কৈঠবর লোক নারায়ণের লোক যুদ্ধ হয়ে গাতুন আর তো লোক পছনা লুমকেশ এই লুমকেশের ফরি যাতে কুলের বাচ্চি এই তুমি কুশল জন্ম আমি দেখো তোমাকে শুধাই এই কুশিন পবিত্রতা হততুন লম্বা হতা ওনারা জানান বিনতার দাসিত্ব মোচন এটা ফুটির মধ্যে আছে তাই এই গরুর পক্ষে আনিয়ে চিন্তা করে কুশ বনত ইন্দ্রবঙ্গে বুদ্ধি পরামর্শ সর্ফে যদি এই অমৃত হাই তোর জীবনে সর্বমূর্ত সর্বর অংশনে পৃথিবীর মানুষ মর জীবন সালাকি করি বান্ডি বানিয়ে রেখে কুশুরুদ্দি সর্বক্ষণ ডাকে তোমরা আইও আয় কুশল নেই অমৃত নেই তোমরা অমৃতের পবিত্র জিনিস খাইবার আগে শিয়ান করি আমি শিয়ান করতে গেছি এমনি বান্ডা ইয়ে সরাগরি এখন সর্ব ভাইয়েরা হচ্ছে অমৃত হই সদাই তো হদার কুসুমতি ফজি কুসুমতি ফজি এখন সাফে জিলবে দিলে খাইতে যায় জিলবা হারি দিবাল বর্তমানে আমরা কিন্তু দেখিবারে পাই আমরা কিন্তু দেখিবারে পাই একই অংশে দুই অংশ আমরা দেখতে পাই সাফে হল দুইজন একজন অন্তর্গতন দুজন ওই খাড়িয়ে ফাঁকে বুঝি এই অমৃত ফরস পাই কুশাসক যোগী পবিত্র গিয়ে আর আগে তো নারায়ণ তো সৃষ্টি বলে আমি দেখো তোমাকে শুধাই সৃষ্টিকার ভাই হোক আর তো নিমে নামে একবার রাজা ছিল বললাম না ঘটনা দাদা 1113 জন হতাই এই নিমি রাজা সত্য যুগে শেষে দেখি যে নিমি রাজা মরে কেন মরে এই নিমি রাজা কেন যোগ্য একজন বুঝছেন
এই যজ্ঞের মধ্যে পুরোহিত্য করে বোঝা হয় না, একমাত্র বৈশিষ্ট্যমণি পুরোহিত্য করে বোঝা, আহুতি দিয়ে বোঝা। একই দিনে স্বর্গের মধ্যে দেবরা সিন্ধুরাক্ষণ যজ্ঞ করে। আগে নিমন্ত্রণ দিয়ে যে হলে স্বর্গের দেবরাজ ইন্দ্রজের নিমন্ত্রণ দিয়ে হারায় বৈশিষ্ট্যমণির, পরে গিয়ে যে নিমি রাজা